গভীর নিম্নচাপের সর্বশেষ খবর জানাতে বরগুনা ও পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা ও সাইদ ইব্রাহিম। শুরুতেই যাচ্ছি বরগুনায়। মুসা, উপকূলের পরিস্থিতি এখন কেমন দেখছেন আর কি ধরনের ভোগান্তিতে পড়ছে মানুষ, বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা বিষখালী নদীর তীরবর্তী এলাকায়। এই বিষখালী নদীর পানি দুপুর 2টা নাগাদ কিন্তু বিপদসীমার প্রায় 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। যদিও এখন ভাটার কারণে পানি অনেকটাই কম রয়েছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে যেমনটা জানানো হয়েছে যে এই উপকূলের যখন আবার জোয়ার আসবে তখন কিন্তু এই যে পানির উচ্চতা কিন্তু আরো বেড়ে যাবে। তখন কিন্তু নিম্ন অঞ্চলের যে বেড়িবাঁধের বাইরে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু পানি প্রবেশ করতে পারে বলে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা কিছু স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কোন কোন অঞ্চলে গিয়েছেন এবং বেড়িবাঁধের বাইরে পানিতে প্লাবিত এখন রয়েছে কিনা এবং জোয়ারের সময় কি অবস্থা ছিল এবং আশঙ্কার তৈরি হয়েছে কিনা যে এবং বেড়িবাঁধের বাইরে যে লোকজন যারা রয়েছেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা ইউথ ফর বাংলাদেশ বরগুনা জেলা শাখার সদস্যবৃন্দ, আমরা মূলত বরগুনা জেলার বিভিন্ন ইউনিয়নে আমরা গিয়েছি ইতিমধ্যে, এবং যেখানে পরিস্থিতি ছিল জোয়ারের পানি যখন হয়েছে, জোয়ারের পানিটা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি ছিল, কিন্তু জোয়ার যখন শেষ হয়ে গেছে তখন স্বাভাবিকের মতো পানিটা নামছে। কিন্তু স্বাভাবিক এখন যেই পরিমাণ পানি রয়েছে বিগত দিনগুলোতে জোয়ারে এরকম পানি ছিল। আর যদি বলা হয় যে বেড়িবাঁধের বাহিরে যে ঘরগুলো, আসলে আমি মনে করি যে আশঙ্কার ভিতর তারা আছে। মাঝে মাঝে দু একটা ঘরে ইতিমধ্যে গাছ পড়ে গেছে এবং দু একটা ঘরও দেখা গেছে যে এমন একটা অবস্থা যেটা খুবই আশঙ্কা। যেমনটা শুনছিলেন, আসলে বেড়িবাঁধের বাইরে লোকজন কিন্তু এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। পটুয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। ওইখান পটুয়াখালীর অবস্থা কেমন দেখছেন?